আচ্ছা, 9 বছরের যুদ্ধ হয়েছে, আমরা তো আগেই জানি যে আসলে এই ইলিয়াড কবিতাটা কখনোই কিন্তু যুদ্ধ শুরু থেকে ধারণ করা হয়নি। এটা যুদ্ধের একটা স্টেজে, প্রায় এন্ড অফ দ্য স্টেজে এসে এটা ধারণ করা হয়েছে। তো এখান থেকে মাঝখান থেকে শুরু হয়েছে যুদ্ধের। তো আমরা এই এই ইলিয়াডের গল্প শুরু থেকে বা এই কবিতা শুরু থেকে দেখতে পাচ্ছি, 9 years after the Trojan War began, 90 বছর, ঠিক আছে, না সরি 9 বছর আফটার দ্য ট্রোজান ওয়ার, ট্রোজান ওয়ার শেষের আরম্ভ হওয়ার 9 বছর পর, দ্য গ্রিক একিয়ান, গ্রিকদের একিয়ান বলা হয়, লাস্ট ক্লাসে বলেছি গ্রিক আর্মিদেরকে বলা হয় একিয়ান সোলজার অথবা একিয়ান আর্মি, অ্যাটাক আ টাউন কল ক্রাইসি, একটা ক্রাইসি টাউনে তারা অ্যাটাক করে, হুইচ ওয়াজ অ্যান অ্যালি অফ ট্রয়, যেটা একটা ট্রয়ের দুর্গ। ডিউরিং দ্য ব্যাটেল, এই ব্যাটেলে দ্য গ্রিক ক্যাপচার টু বিউটিফুল মেইডেন, এই যুদ্ধের শেষে তারা দুইজন মেইডেন বা দুইজন কুমারী নারীকে তারা কি করেছে, তাদের সাথে ক্যাপচার করেছে বা তাদের সাথে নিয়ে এসেছে দাসী হিসাবে। অ্যাগামেমনন দ্য লিডার অফ দ্য গ্রিক, গ্রিকদের লিডার অ্যাগামেমনন টুক টুক কাইসিস, আহ কাইসিসকে নিয়ে আসছে অ্যাজ হিজ প্রাইজ, মানে সে যুদ্ধ জয়ের প্রাইজ হিসেবে কাইসিসকে তার সাথে রেখেছে। অ্যাকিলিস দ্য গ্রেট ওয়ারিয়র ক্লেইমড ব্রেসিস, অ্যাকিলিস অন্যদিকে অ্যাকিলিসকে ব্রেসিসকে নিয়ে আসছে। তো দুইজন গ্রেট ওয়ারিয়র, দুইজন নারীকে তাদের কাছে রেখে দিয়েছে তাদের সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে। তো কাইসিসের বাবা, আহ বাবা ক্রেসিস, হু ওয়াজ প্রিস্ট অফ গড, সে গডের কিন্তু রাজপুত্র অ্যাপোলো, ঠিক আছে। হু ওয়াজ এ প্রিস্ট অফ দ্য গড অ্যাপোলো, সে গড অ্যাপোলোর আর কি আহ বলতে পারো যে তার খুব ক্লোজ ডিয়ারেস্ট ওয়ান, and came to the Greeks and offered a big ransom to get his daughter back. ransom মানে হচ্ছে প্রায়শ্চিত্ত, বা ওই যে বলে না যে তোমার ওই লাইক ধরো কি বলে, ওয়ার্ডটা মাথায় আসতেছে না, যে হাইজ্যাক করলে, তোমার করলে কি বলে, হাইজ্যাক না তো আর কি, মুক্তিপণ দাবি করে, ঠিক আছে। তো এই বিগ র্যানসম দিতেও সে রাজি, মানে বিরাট একটা মুক্তিপণ দিতেও সে তার ডটারের জন্য রাজি আছে। বাট অ্যাগামেমনন এত হারামি হারামি, সে রিফিউজ করে দিচ্ছে এবং ইনসাল্টেড হিম, তাকে তিরস্কার করে দিছে। হার্ট অ্যান্ড অ্যাংরি, সে খুব কষ্ট এবং দুঃখ নিয়ে কাইসিস প্রেড টু অ্যাপোলো, সে অ্যাপোলোর কাছে দোয়া করলো। ইন রেসপন্স অ্যাপোলো সেন্ট ডেডলি প্লেগ টু গ্রিক ক্যাম্প, এবং এইটার জন্য অ্যাপোলোদের যেই ক্যাম্প আছে যুদ্ধের ক্যাম্পে, সেইখানে একটা সরি অ্যাগামেমননদের বা গ্রিকদের যে যুদ্ধের ক্যাম্প আছে সেখানে অ্যাপোলো যেই গড, অ্যাপোলো কিন্তু ওয়ান অফ দ্য গড, সে গড কি করেছে সেখানে রোগ ছড়িয়ে দিয়েছে। প্লেগ মানে রোগ, মানে ছোঁয়াচে রোগ ছড়িয়ে দিয়েছে। মেনি গ্রিকস ডাইড ফ্রম দ্য প্লেগ, অসংখ্য গ্রিক এই প্লেগে মারা গেছে। তো এইভাবেই আর কি আমাদের ইলিয়াডটা শুরু হয়। ফাইনালি দ্য গ্রিক প্রফেট, ফাইনালি দ্য গ্রিক প্রফেট ক্যালকাস, প্রফেট গ্রিকদের একজন ভবিষ্যৎ প্রফেট আছে, তোমরা দেখবা যে এইখানে তোমরা লাইক এনশিয়েন্ট যত রাইটিং আছে তাদের মধ্যে একজন প্রফেট থাকে। তোমরা ইডিপাস রেক্স পড়ছিল সবাই, মনে আছে ইডিপাস রেক্সে টায়ারসিসের গল্প কথা? হ্যাঁ, টায়ারসিসের কথা কি মনে, কার কার মনে আছে? হ্যাঁ, কারো মনে নাই তোমাদের? ইডিপাস রেক্স তোমরা আছে পড়ো মনে নি? হয়। ওই যে অন্ধ অন্ধ ব্লাইন্ড ইয়েস, প্রফেটের কথা। ব্লাইন্ড প্রফেট, ব্লাইন্ড প্রফেট। সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাইতো, যদিও সে ব্লাইন্ড ছিল, ঠিক আছে। তো সিমিলারলি আর কি আসলে গ্রিক তোমরা রাইটিং এ তোমরা এছাড়া অন্যান্য রাইটিং এ দেখবা আহ, কেউ না কেউ প্রফেসি করতেছে, মানে ভবিষ্যৎ সম্পর্কে কেউ না কেউ জানে, ঠিক আছে। তো এই গ্রিকদের মধ্যে একজন ভবিষ্যৎ করতে পারতো, সে জানতে পারতো, সে হচ্ছে ক্যালকাস। ক্যালকাস রিভিল দ্যাট দ্য প্লেগ উড অনলি ইন্ড, প্লেগটা শেষ হতে পারে ইফ অ্যাগামেমনন রিটার্ন ক্যারিসিস টু হার ফাদার, ক্যারিসিসকে যদি সে তার বাবার কাছে ফিরিয়ে দেয় তাহলে এই প্লেগটা বন্ধ হয়ে যেতে পারে। অ্যাগামেমনন অ্যাগ্রি, অ্যাগামেমনন রাজি হলো, বাট টু মেক আপ ফর হিজ লস
তার এই বিরাট এই ক্ষতির কারণে বা সে কাইরসিসকে, যেহেতু আগেই বলেছে যে অ্যাগামেমনন কাইরসিসকে পেয়েছে যুদ্ধ জয়ের পর প্রাইজ হিসাবে, এবং অ্যাকিলিস পাইছে ব্রেসিসকে। তো অ্যাগামেমনন কি করলো? হি টুক ব্রেসিস অ্যাওয়ে ফ্রম অ্যাকিলিস। সে নিজেরটা হারাইছে দেখে আরেকজনেরটা হাত দিছে, সোজা কথা। ফিলিং ডিপলি ইনসাল্টেড এন্ড অ্যাংরি, খুব বেশি আর কি। তোমরা দেখবা এখানে তোমাদের একটা প্রশ্ন আসে প্রায় সময় শর্ট নোট হিসাবে, অ্যাকিলিস রেজ, ঠিক আছে? অ্যাকিলিসের রেজ সম্পর্কে তোমাদের কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, শর্ট নোটস আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অ্যাকিলিস কি করে, এটার জন্য খুবই রাগান্বিত হয়। তাহলে তোমাদের যদি মনে করো ইন কেস অফ যদি অ্যাকিলিসের রেজ আসে, তাহলে কিন্তু তোমাদের এই পুরো ঘটনা বর্ণনা করতে হবে যে তারা যুদ্ধ জয় করে দুইজন নারীকে দুইজন ভাগাভাগি করে নিয়েছিল, এবং দুইজন নারীকে ভাগাভাগি নেওয়ার পরে তাদের এখানে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি হয়? যে আহ তার একজন নারীর বাবা, কাইরসিসের বাবা, যে এগামেমনন যাকে পেয়েছিল, সে একটা বিরাট ইয়া দিয়ে, মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিতে চাইছিল, বাট অ্যাগামেমনন দেয় নাই। দ্যাটস ওয়াই তার বাবা অ্যাপোলোর কাছে প্রে করে, এবং অ্যাপোলো কি করে, তাদের এলাকায় প্লেগ ছড়িয়ে দেয়। এবং এই প্লেগ ছড়িয়ে দেওয়ার পর কি হয়? এই প্লেগ ছড়িয়ে দেওয়ার পর তাদের মধ্যে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়, এবং এই অ্যাকিয়ান সোলজারদের মধ্যে অনেক সোলজার মারা যায়। এবং সেই সময় যখন তাদের ভবিষ্যৎ প্রফেট যে ছিল ক্যালকাস, তাকে জিজ্ঞাসা করা হয় আসলে এই মারা যাওয়ার কারণটা কি। প্রফেট সে বলল যে আসলে আপনি যদি এই নারীকে বা ক্রাইসিসকে তার বাবার কাছে যদি ফিরিয়ে দেন, তাহলে আসলে এই সমস্যাটা সলভ আউট হয়ে যায়। তখন অ্যাগামেমনন কি করছে, তাকে তো তার কথা, সে সবার কথা চিন্তা করে ঠিকই তাকে পাঠিয়ে দিয়েছে, বাট সে কি করেছে, অ্যাকিলিস থেকে তার ব্রাইসিসকে নিয়ে যায়। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকিলিস কি হয়েছে, তা খুবই রাগান্বিত হয়েছে এবং ইনসাল্টেড ফিল হয়েছে। এটা খুব স্বাভাবিক। একজন ওয়ারিয়রকে তুমি একটা উপহার পেয়েছে বা উপহার দেওয়া হয়েছে, সেটা সে নিয়ে গিয়েছো, এটা যে সে খুব একটা ভালো চোখে দেখবে না, ভালোভাবে নিবেন, এটাই স্বাভাবিক, তাই না? তো এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? বলো। জি আসলে ইলিয়াডটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পায়, এটা ইভেন অনেকে চায় না ইলিয়াড অ্যান্সারই করুক, বাট কত সুন্দর দেখছো, ওইয়া একটা পুরো স্টোরির মতো, ট্রান্সলেশন কত মজার। কারো এই প্রবলেম আছে, আমি কিন্তু তোমাদের দেখা যায় নেক্সট ক্লাসে এইচডব্লিউ দিয়ে দিতে পারি, রেজ অফ অ্যাকিলিস। বুঝতে পারছো অ্যাকিলিস কেন রাগান্বিত হয়েছে? রেনেসা বুঝতে পারছো? শিফা? ক্লিয়ার। ভাইয়া আবার একটু বোঝান, আমি পরে জয়েন হয়েছি। যাওয়ার পর একটু জয়েন করছো? আচ্ছা, আবার বলি যে এখানে গ্রিকরা 9 বছর একটা যুদ্ধ চলে, যুদ্ধের মাঝখানে একটা তারা একটা জয় লাভ করে, একিয়ানদের একটা দুর্গ দখল করে, এবং দুর্গ দখল করার পর দুইজন নারীকে তারা আহ, ওইখান থেকে আটক করে বা নিয়ে নেয় একিয়ানরা। গ্রিকদেরকে একিয়ান বলা হয়। সেই সময় তাদেরকে দুজন আটক করার কারণে তাদের দুজন লিডার, একজন হচ্ছে অ্যাগামেমনন আর একজন হচ্ছে অ্যাকিলিস, দুইজন লিডার দুইজন নারীকে নেয়। অ্যাগামেমনন নেয় কাইরসিসকে, অ্যাকিলিস নেয় ব্রিসিসকে। অ্যাগামেমনন যেহেতু কাইরসিসকে নেয়, সে বলে তারপর আর ব্রিসিসকে যখন ইয়া নেয়, কোনো সমস্যা ছিল না, বাট সমস্যাটা হলো পরে কাইরসিসের বাবা তাকে একটা বিরাট মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিতে চেয়েছিল, বাট তারা অ্যাগামেমনন সেই নারীকে মুক্তি দেয়নি। এই জন্য অ্যাগামেমননের বাবা ক্রেসিস সে অ্যাপোলোর কাছে কান্নাকাটি করে, এবং তার কাছ থেকে বিচার চায়, বা তার কাছ থেকে অ্যাপোলো সেই জন্য তার কাছে প্রার্থনা করে। অ্যাপোলো কি করে, সেই যে দুইটা নারী দিয়েছিল সেখানে সেই থাকার কারণে সেই প্লেগ ছড়িয়ে দেয়, এবং এই প্লেগের কারণে গ্রিকদের মধ্যে অনেক সৈন্য মারা যেতে থাকে। তখন অ্যাগামেমনন ডেকে বলে ক্যালকাসকে, আসলে ক্যালকাস, আমাদের এই তো যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে, আসলে কেন মারা যাচ্ছে? ক্যালকাস বলে আসলে এটা থেকে সলভ আউট পাওয়া যাবে যদি আপনি কাইরেসিসকে যদি তার বাবার কাছে ফিরিয়ে দেন। কাইরেসিসকে সে কি করলো, তার বাবার কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিল, বাট সে কি করলো, আরেক যে নারী, যে তার অ্যাকিলিস যাকে লাভ করেছিল, সে অ্যাকিলিসের থেকে সেই নারীটা সে নিজে নিয়ে নেয়, ব্রেসিসকে। এতে অ্যাকিলিস খুবই রাগান্বিত হয় এবং ইনসাল্টেড ফিল করে, এবং অ্যাকিলিস উইথড্র ফ্রম দ্য ওয়ার, সেই যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং রিফিউজ টু ফাইট, এবং সে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করে। বুঝেছো রেনেসা? এখন ক্লিয়ার?
জি ভাইয়া, ক্যারেক্টার গুলো একটু উল্টাপাল্টা হয়ে যেতেছে নাম। ক্যারেক্টার এই জন্য ফার্স্ট ক্লাসে আমি ক্যারেক্টারই পড়াইছি। ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাসে মনে আছে ক্যারেক্টারই পড়াইছি, অ্যাকিলিসকে, অ্যাগামেমননকে। অ্যাগামেমনন হচ্ছে তোমার গ্রিকদের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের লিডার হচ্ছে অ্যাগামেমনন। তাদের মধ্যে যে সব থেকে ভালো ওয়ারিয়র ছিল অ্যাকিলিস। কাইরেসিস এবং ব্রেসিস দুজন নারী, যাকে তারা ট্রয়ের একটা দুর্গ দখল করে তাকে পেয়েছিল, দুজন দুজনকে নিয়েছে। ঠিক আছে, আই হোপ যে ক্যারেক্টার গুলো যদি আরেকটু বাসায় মনোযোগ দাও তাহলে কিন্তু আবার দাও। আচ্ছা, বিকজ অ্যাকিলিস নো লঙ্গার ফট, যেহেতু অ্যাকিলিস খুব একটা এখন আর যুদ্ধ করবে না, দ্য গ্রিক স্টার্ট লুজিং ব্যাডলি। তারা খুব হারতে থাকে। জিউস সাপোর্টেড দ্য ট্রোজানস, এবং জিউস যে যে মেইন যে তোমাদের গড, সেই গড কি আমরা আগেই বলেছি যে এইখানে যুদ্ধে এবং মানুষের ক্রিয়াকলাপে গডরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা অংশগ্রহণ করবে। তো জিউস কি করতো, ট্রোজানদের সাপোর্ট করতো, এন্ড দ্য ফাইটিং বিকাম ইন্টেন্স, এবং এই ফাইটিংটা খুব বেশি মারাত্মক আকার ধারণ করেছে। There are important duels like between Paris and Menelaus, and between Hector and Ajax. তো অ্যাজেক্সের সাথে আয়াক্সের সাথে আর হেক্টরের, আর প্যারিসের সাথে মেনালুসের ফাইটিংটা চলতেছিল অ্যাবসেন্স অফ একিলিস। Even brave warrior like diamonds could not turn the tide of Greeks. যে একটা ব্রেভ ওয়ারিয়র ছিল তাদের ডায়োমেটস, যে কিনা এই গ্রিকদেরকেও তার সে জয়ের দিকে নিয়ে যেতে পারে না। দ্য ট্রোজান পুশ দ্য গ্রিক ব্যাক টু দেয়ার শিপ। ট্রোজানরা এই সময় খুব আগ্রাসী আকার ধারণ করে, তারা গ্রিকদেরকে তাদের শিপে ফিরে যেতে বাধ্য করে। Things got to so bad, Trojans even managed to break through the walls the Greek built to protect their camp. এবং তারা ক্যাম্পের সাথে যে দেওয়ালগুলো নির্মাণ করেছিল, ট্রোজানরা সেগুলো ভেঙে ফেলেছে। And they set one Greek ship on fire, এবং তারা গ্রিকদের একটা শিপে আগুন লাগিয়ে দেয়। Without their ship, the Greeks would be stranded and easily destroyed. এবং গ্রিক খুব সহজেই কি destroyed হয়ে যাবে। Feeling sorry for the Greeks, but still too proud to fight himself, Achilles allowed his dear friend Patroclus to wear his armor and lead the Greek into battle. তো এই সময় কি হয়েছে, অ্যাকিলিস তার ফ্রেন্ড প্যাট্রোক্লুস তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বন্ধু যুদ্ধের তো এই অবস্থা, এখন তো আমরা তো খুব বিপদে আছি, এখন তুমি কি চাও? এখন অ্যাকিলিস কিন্তু আসলে সে গ্রিককে ভালোবাসে, গ্রিকদের জন্য লড়াই করে, বাট ওই যে বললাম না, তার কাছে ইনসাল্ট লাগছে, আত্মসম্মানে লাগছে, বাট সে কিন্তু মনে প্রাণ ঠিকই চায় যে গ্রিকরা জয়লাভ করুক। সে বন্ধুকে দিছে, বলছে যে প্যাট্রোক্লুস, তুমি আমার আর্মরি পরো বা আমার যে যুদ্ধের পোশাকগুলো পরো, এগুলো ব্যবহার করো, যা যা আছে, এবং তুমি যুদ্ধ নেতৃত্ব দাও। ওকে, তাহলে আমরা এখন এই পর্যায়ে এসে দেখতেছি যে আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, রাগারাগির কারণে অ্যাকিলিস যুদ্ধ থেকে সরে যায়, এবং এখন এখানে গ্রিকরা খুব ব্যাকফুটে আছে, গ্রিকরা প্রায় ধ্বংসের কাছাকাছি আছে, প্রায় পরাজয়ের কাছাকাছি আছে। এমন সময় অ্যাকিলিসের বন্ধু পেট্রোক্লোস বলছে যে আমি যুদ্ধ নেতৃত্ব দিব, তুমি আমাকে কি করো, তোমার যুদ্ধের রসদগুলো আমাকে দাও। Patroclus fought bravely and pushed the Trojan back to the walls of Troy. পেট্রোক্লুস খুব সাহসের সাথে যুদ্ধ করে এবং ট্রোজানদের ফিরে যেতে এবং তাদের তাদের দুর্গের দিকে বা তাদের ক্যাম্পের দিকে ফিরে যেতে সে বাধ্য করে। However, during the battle, Apollo knocked the armor of Patroclus. এখানে তোমার আগেই বলেছি যে গ্রিকদের গডরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অ্যাপোলো কি করেছে? অ্যাপোলো যে কিনা এই পেট্রোক্লুসের আর্মরটা ভেঙে দিয়েছে, এবং এই যোদ্ধার কাছে তার যুদ্ধের যে আর্মর, এটাই ছিল মুখ্য জিনিস। যখন একটা যুদ্ধের আর্মর ভেঙে যায় তখন সে আর যুদ্ধ পরিচালনা কিংবা যুদ্ধে
জয়ের আশা করতে পারে না। অ্যান্ড ইন দ্যাট টাইম হেক্টর কিলড হিম, এবং হেক্টর কি করেছে, পেট্রোক্লোসকে মেরে ফেলেছে। তো তোমাদের কখনো যদি পেট্রোক্লোস শর্ট নোটস আসে, পেট্রোক্লোস নিয়ে যদি লিখতে বলে, তখন তোমাদেরকে এইটা বলতে হবে, পেট্রোক্লোস ইজ ওয়ান অফ Patroclus is one of Achilles' best friend, এবং he lead the war when Achilles was absent। ঠিক আছে, তো এগুলো তোমাদের আর কি এখান থেকে লিখলেই আর কি এখানে হবে যে ট্রোজানরা আসলে এই সময় খুব সাফার করছিল, এবং সেই জন্য প্যাট্রোক্লোস আসে। এই পর্যন্ত লিখলেই মোটামুটি হবে। আর একটু বড় করে A fierce battle followed over Patroclus' body. Hector took Achilles' armor. হেক্টর এই যে দেখো, আসলে ওরা কিন্তু শুধুমাত্র প্যাট্রোক্লোসকে হত্যাই করে নাই, অ্যাকিলিসের যেই যুদ্ধের পোশাক, যে আর্মর, যুদ্ধের যে সরঞ্জাম ছিল, এগুলো খুবই শক্তিশালী ছিল। এগুলোর সাথে পেরে ওটা খুব দুর্বিষহ ছিল। আহ ইয়ারা কি করছে তোমার, ট্রোজানরা কি করছে, ওকে তো মেরে ফেলছে, এবং হেক্টরের যত আর্মর ছিল সেগুলো তারা সেগুলো তারা এগুলো কি বলে আটক করেছে। বাট দ্য গ্রিক লিড। হেক্টরে তো কি হয় ভাইয়া, হেক্টর না পেট্রোক্লোস মারছে? হ্যাঁ, হেক্টরই তো পেট্রোক্লোসকে মারছে। হ্যাঁ, হ্যাঁ, ওই অ্যাকিলিসের যত যা আছে। তাহলে পেট্রোক্লোসের আর্মর নিছে? হ্যাঁ, কে কার আর্মর গুলা নিছে? এটা হেক্টর ক্লিয়ার আর্মর করেন। গুলো নিয়েছে অ্যাকিলিসের। আমরা জানি পেট্রোক্লোস যে আর্মর গুলো পরেছিল, সেই আর্মর গুলো ছিল অ্যাকিলিসের, তাই না? অ্যাকিলিসের যে আর্মর হ্যাঁ, গুলো ছিল, হ্যাঁ, যে বুঝছি। রসদ গুলো ছিল, সেগুলো পেট্রোক্লোস নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল, বাট পেট্রোক্লোস মারা গিয়েছে। এখন পেট্রোক্লোসের যে যুদ্ধের রসদ ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল, সবকিছু হেক্টর দখল করে নিয়েছে। ওকে, তাহলে আমরা এখন কয়টা সিনে আসি? তিনটা সিনে মোটামুটি। তার মানে প্রথম সিনে দেখলাম এখান থেকে এই পর্যন্ত যে অ্যাকিলিস কেন রাগ করলো, অ্যাকিলিস কেন রাগান্বিত। তারপর দেখলাম গ্রিকরা কি আসলে যুদ্ধের পরাজয়ের দিকে চলে গিয়েছে। ঠিক আছে, কারণ অ্যাকিলিসের অ্যাবসেন্স গ্রিকদেরকে খুব সাফার করতেছে। একদিকে তাদের যুদ্ধের সৈন্য মারা গিয়েছে প্লেগে, অন্যদিকে অ্যাকিলিস নাই, তারা খুবই একটা সমস্যার মধ্যে কাটাচ্ছে। তৃতীয়ত দেখলাম যে অ্যাকিলিসের সব থেকে ক্লোজ ফ্রেন্ড যে, সে এখন যুদ্ধে আগমন করেছে অ্যাকিলিসের আর্মর নিয়ে, এবং কিন্তু অ্যাকিলিস কি অ্যাকিলিস কি এখন মারা গিয়েছে হেক্টরের কাছে, এবং হেক্টর তার সব তার না সরি, তার সে যে অ্যাকিলিসের যে আর্মর নিয়েছে সবগুলো সে দখল করে নিয়েছে। বাট দ্য গ্রিকস, লেড বাই হিরোস লাইক মেনেলিউসের বউ নিয়ে কিন্তু প্যারিস ভ্যাপছিল। But the Greeks, led by heroes like Menelaus, managed to rescue Patroclus' body and bring it back to their camp. তারা যেই মেনেলিউসের নেতৃত্বে যে যুদ্ধটা হয়েছিল, তারা পেট্রোক্লোসের বডিটা তারা দখল নিতে পেরেছিল, এবং তাকে তাদের ক্যাম্পে নিয়ে আসে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যে সেই সময় আসলে এমন নৃশংস যুদ্ধ ছিল, তারা আর কি যুদ্ধে কোনো একটা লিডারকে বা কাউকে মেরেই তাকে শান্ত করতো না, তাদের বডিকে তারা তাদের তাদের ওইখানে নিয়ে যেত। তারা বডিটাকেও, ডেড বডিকেও ফেরত দিত না। ঠিক আছে, এবং এই ডেড বডি নিয়েও তারা মনে করো তাদের অনেক রাগ, ক্ষোভ এগুলো প্রকাশ করতো। ওকে, এবার আসো, when Achilles learned about Patroclus' death, he was filled with overwhelming grief and rage। যখন অ্যাকিলিস জানতে পারলো তার বন্ধু পেট্রোক্লোস মারা গিয়েছে, সে খুব বেশি রাগান্বিত, রাগে গড়গড় করতেছিল, এবং খুব কষ্ট পাচ্ছিল তার এই মনক্ষুণ্ণ হওয়া, এবং তার খুব রাগ হচ্ছিল। অ্যাকিলিসের আমরা রাগ কিন্তু দুই জায়গায় দেখতে পাইছি। এক নাম্বার হচ্ছে যখন ব্রেসিসকে নিয়ে গেছে, দুই নাম্বার হচ্ছে যখন ট্রোজানরা পেট্রোক্লোসকে মেরে ফেলছে। বুঝতে পারছো অ্যাকিলিস কখন কখন রাগ করেছে? ওকে, he firmly agreed to make peace with Agamemnon and returns to the war। সে অ্যাগামেমননের সাথে শান্তি স্থাপন করলো এবং চিন্তা ভাবনা করলো সে যুদ্ধে ফিরে যাবে।
এখন যুদ্ধে ফিরে যাবে তো সে, কিন্তু তার কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার মতো তার রসদ নাই। ঠিক আছে, যুদ্ধ যে জয় যাবে, সে যে যুদ্ধে যে তার যে আর্মর ছিল সেগুলো তো সে পেট্রোক্লোসকে দিয়ে দিছে, এবং সেগুলো সামহাও পেট্রাক্লোস ধ্বংস করে ফেলছে। তো তার মাকে সে বলল, হিজ মাদার থেটিস ওয়েন্ট টু গড হেফিস্টাস হু মেড নিউ শাইনিং আর্মর ফর অ্যাকিলিস। ওকে, এখানে মাঝখানে একটা কাহিনী এখানে একটু মিসিং আছে, এখানে আমি একটু বলি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। শুনতেছো সবাই? এখানে একটু মিসিং আছে, তো সেই জন্য আমি বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কারণ এখানে তো লেখা নেই, আমি তো বাসায় নোট দিলে তোমরা এটা কোনো কিছু মিস করলেও দেখতে পারবা, আবার আমি যেটা বলতেছি এটা তো শুনতে পারবা না। শুনতেছো সবাই? হ্যাঁ, আচ্ছা। অ্যাকিলিস সিদ্ধান্ত নিল তার বন্ধুর মারা যাওয়ার পরে খুবই কষ্ট নিয়ে সে সিদ্ধান্ত নিল সে যুদ্ধ করবে, এবং সে যুদ্ধ করার কথা তার মা থেটিসকে জানায়। ঠিক আছে, এবং থেটিস যখন জানে যে তার ছেলে যুদ্ধ করবে, সে এটা জিউসকে জানায় যে সে যেন তার ছেলে থেটিসকে অথবা একিয়ানদের বা অথবা গ্রিকদেরকে যুদ্ধে সাহায্য করে। এখন অ্যাকিলিসকে জিউস দুইটা রাস্তা বলে দেয়, যে যদি সে যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সে খুব অল্প বয়সেই মারা যাবে, অথবা সে যদি যুদ্ধ অংশগ্রহণ না করে তাহলে সে অনেক লং লাইফ লিড করতে পারবে। এটা জানার পরে কোনো মা চাইবে না কোনো সন্তান যেন তার যুদ্ধে যাক। ঠিক আছে, তো তার মা এসে তাকে নিষেধ করে, বাট থেটিস কি তাও যুদ্ধ করার জন্য সে আগ্রহী। তার কাছে মনে হয় যে অ্যাডভেঞ্চার এবং পাওয়ার এবং গর্ব নিয়ে বা প্রাইড নিয়ে অল্প সময়ে বাঁচাটাও অনেক বেশি অধিক মর্যাদার। ঠিক আছে, সেজন্য সে যুদ্ধ অংশগ্রহণ করতে চায়, এবং সে তার মায়ের কাছে দাবি করে, আমাকে যুদ্ধে গ্রহণ করার জন্য আমার তখন কোনো আর্মর নেই, আমাকে আর্মর রেডি করে দিতে হবে। তার মা হেফেস্টিস কাছে গিয়েছিল, যে কিনা আর্মর বা তোমার লোহা লোহা বা শাইনিং আর্মরের যে কিনা দেবতা, সে করেছে কি এগুলো তাকে তৈরি করে দিয়েছে, যেগুলো কখনোই এমন আর্মর তাকে তৈরি করেছে যে আর্মর কখনোই কেউ ধ্বংস করে দিতে পারবে না। তার মানে তোমার এই জায়গাটা ক্লিয়ার যে অ্যাকিলিস কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে? তোমাকে শুনতে পাচ্ছ? তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখানটা ক্লিয়ার হয়েছো। কারণ আমরা একটা লং একটা এপিক খুব অল্প সময়ে পড়তেছি, এটা দেখা যায় তোমরা কোনো কিছু না বুঝলে তোমরা তোমরা যখন ব্রড কোশ্চেন যখন নিজেরা লিখতে যাবা তোমরা কিন্তু সাফার করবা। বুঝতে পারছো? তো টোটাল এইখানের মধ্যে তোমরা কোনো পয়েন্ট আউট করে দিতে পারো যে ভাই আমি এই জায়গাটা আমার প্রবলেম আছে, আমি দেন আই উইল রিপিট দ্য টপিক এগেইন। শুনতে পাচ্ছ আমাকে সবাই? শিফা, জি, শুনতে পাচ্ছি। আহ আশিক, ক্লিয়ার সব? সবকিছু ক্লিয়ার আছে। সব ক্লিয়ার? ওকে, ডান। তাহলে তোমাদের এইটার 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 বাসায় আজকে ব্রড দিয়ে দিব, তোমরা ব্রড গুলো একটু দেখে নিবা। দেন 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 তোমরা ইয়া করবা। ওকে, এবার আসো, কি বলতেছে যে আমরা দেখি কি তার মা থেটিস কি করছে, হিফিস্টাস থেকে তার এই যুদ্ধের রসদ বা আর্মর তৈরি করে নিয়ে আসছে। উইথ হিজ নিউ আর্মর, তার এই নিউ আর্মর দিয়ে অ্যাকিলিস রিটার্ন টু দ্য ব্যাটলফিল্ড। উইথ হিজ নিউ আর্মর, তার এই নতুন আর্মর দিয়ে অ্যাকিলিস কি করলো, ব্যাটলফিল্ডে ফিরে গেল। দ্য সাইট অফ হিম টেরিফাইড দ্য ট্রোজানস। দ্য সাইট অফ হিম টেরিফাইড, তার এই তার এই দৃশ্যটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেল ট্রোজানদের কাছে। এন্ড দে ফ্লিড ব্যাক বিহাইন্ড দেয়ার সিটি ওয়ালস,
এবং তার এই লুক দেখেই তারা ভয়ে পিছপা হয়ে গেল। অ্যাকিলিস slaughtered many Trojans in his rage. অ্যাকিলিস অনেক ট্রোজান আর্মিদেরকে কি করেছে, স্ল্যাটার করেছে, শিরোচ্ছেদ করেছে তার রাগের মাধ্যমে, ইভেন ফাইটিং দ্য রিভার গড জেন্থিয়াস বিকজ দ্য রিভার ওয়াজ অ্যাংরি অ্যাবাউট অল দ্য ডেড বডিজ। এবং এমনকি রিভার গড জেন্থিয়াসের ঘটনা আমরা তোমাদের দ্য ফ্রগ এইটাতে পড়াবো, ঠিক আছে। তো এইখানে ফাইটিং দ্য রিভার গড, এবং সে যুদ্ধ করেছে রিভার গডের কাছে বিকজ দ্য রিভার ওয়াজ অ্যাংরি অ্যাবাউট অল দ্য ডেড বডিজ, কারণ রিভারটা কেন এত রাগান্বিত হয়ে আছে ডেড বডির কারণে। এবং যুদ্ধের আমরা শেষ দিকে দেখব অ্যাকিলিস কি করছে, ফেস করছে কাকে, হেক্টরকে, আউটসাইড দ্য গেটস অফ ট্রয়ের গেটের বাহিরে। At first, Hector tried to flee and Achilles chased him around the city 3 times. হেক্টর পালিয়ে যেতে চেষ্টা করলো এবং অ্যাকিলিস তাকে 3 বার ধরলো। With help from goddess অ্যাথেনার সাহায্যে হেক্টর was tricked into stopping and fighting. তোমরা আগেই জানো যে কিছু কিছু গড অ্যান্ড গডিস গ্রিকদেরকে সাপোর্ট করতো, কিছু কিছু গড অ্যান্ড গডিস কি ট্রোজানদের সাপোর্ট করতো। ইন এ ফার্স্ট ডুয়েল অ্যাকিলিস কিলড হেক্টর, এবং একটা পর্যায়ে অ্যাকিলিস কি করে, হেক্টরকে মেরে ফেলেন। এবার আসো, আগেই বলেছিলাম গ্রিকরা বা ট্রোজানরা ওই সময় তাদের শুধুমাত্র কাউকে কিল করেই তাদের শান্ত থাকতো না, তাদের এরপরেও তারা তাদের ডেড বডির সাথে অত্যাচার শুরু করতো। অ্যাকিলিস দেন টাইট, বেঁধে রাখতো হেক্টরস ডেড বডি ইন হিজ চ্যারিও অ্যান্ড ড্র্যাগ ইট অ্যারাউন্ড দ্য ব্যাটল ফিল্ড, এবং এটা ব্ল্যাক ফিল্ডে এটা কি টানিয়ে রাখছিল। ব্যাক দ্য গ্রিক ক্যাম্প অ্যান্ড দে হেল্ড ফানারাল গেমস ইনটু অনর পেট্রোক্লোস। তো তোমরা জানো যে অন্তনিষ্ঠ ক্রিয়া বা এটা নামে একটা ইয়া আছে। তো পেট্রোক্লোস, তারা যেহেতু যুদ্ধের মধ্যে ছিল তাই তারা পেট্রোক্লোসকে শবদাহ করতে পারেনি। তার মানে এখন হেক্টরকে মারার পরে তারা কি করে, পেট্রোক্লোসকে শবদাহ করে। Every day for 9 days, Achilles dragged Hector's body around Patroclus' tomb to show his anger. প্রত্যেক দিন কি যুদ্ধের যে পরে যে নবম দিন যে ছিল, ঠিক আছে, সে প্রত্যেক দিন সে কি করে, পেট্রোক্লোসের সমাধির সামনে তাকে আনে এবং তারপর তার ডেড বডির উপর অত্যাচার করে, ঠিক আছে। দ্য গডস ফিলিং সরি ফর হেক্টর, এবং এর কারণে গড হেক্টরের প্রতি খুবই করুণা হয়। ডিসাইডেড ইট ওয়াজ টাইম ফর হিম টু হ্যাভ এ প্রপার ফানার। সো হেক্টরের কি একটা সুন্দর অন্তনিষ্ঠ ক্রিয়া দরকার। জিউস সেন্ট হারমিস নামে হারমিস টু গাইড প্রিয়াম। তো প্রিয়াম হচ্ছে তোমাদের হেক্টরের বাবা, ঠিক আছে। সেফলি ইনটু দ্য গ্রিক ক্যাম্প অ্যান্ড প্রিয়াম ব্রেভলি ওয়েন্ট টু অ্যাকিলিস, এবং এই প্রিয়াম যে হেক্টরের বাবা, সে অ্যাকিলিসের কাছে গেল, নেল্ড বিফোর হিম, তার নামে তার কাছে হাঁটু জন্য করলো, এবং বেগড ফর হিজ সন্স বডি ব্যাক। Priam's rose and words reminded Achilles of his own father Peleus and touched his heart. প্রিয়াম যখন তার কাছে এভাবে যখন হাঁটু জেনে তার ছেলের মৃতদেহ চাচ্ছে, তখন অ্যাকিলিসের তার নিজের বাবার কথা মনে পড়ে, যদিও তার বাবাকে এখানে খুব একটা প্রেজেন্ট করা হয় নাই। অ্যাকিলিস ফাইনালি অ্যাগ্রিড টু রিটার্ন হেক্টরস বডি, এবং সেই হেক্টরের বডিটা দিতে রাজি হয়। বোথ সাইড কল্ড এ টেম্পোরারি ট্রুস সো দ্য ট্রোজানস কুড হারি হেক্টর প্রপারলি। The story ends with Hector's funeral and a moment of deep sadness, but also respect between enemies. এই স্টোরিটা শেষ হয় একটা হেক্টরের মৃত্যু যাত্রার মাধ্যমে, এবং এখানে মানুষের মধ্যে একটা গ্রেট স্যাডনেস কাজ করে, বাট যোদ্ধাদের প্রতি এর কারণে রেসপেক্টও কাজ করে, কারণ তারা তাদের সম্মান ফিরিয়ে এনেছে। গ্রিকদের সম্মান যোদ্ধারা ফিরিয়ে এনেছে, সেজন্য তাদের প্রতি তাদের সম্মানও কাজ করেছে। তো আজকে এই যে ইলিয়াডের সামারিটা পড়েছি, এখানে কারো কারো কোনো সমস্যা আছে? আসলে ইলিয়াডের সামারিটা আসলে এটা ইলিয়াড নিয়ে যদি ক্লাস নেই তাহলে মিনিমাম 15-16টা ক্লাসও নিলে শেষ হয় না, ঠিক আছে।
বাট তোমাদের কোর্সও অনেকগুলো, এটাও মাথায় রাখতে হবে, এতগুলো কোর্স, এতগুলো টপিক আমি এতদিন ধরে পড়াইতে পারবো না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের খুব সহজ শর্টকাট ইলিয়াড জানতে হয়েছে, বাট যেটুক জেনেছি এটুক দিয়ে আমরা ব্রড কোশ্চেনে আমরা কাজে লাগাইতে পারবো। বাকিটা আমরা ব্রড কোশ্চেন পড়লে, এগুলোকে অ্যাডজাস্ট করে পড়লে, আই হোপ যে ইলিয়াডটা থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ইলিয়াড উইল বি দ্য ফার্স্ট প্রেফারেন্স ইন দিস কোর্স। এই কোর্সে তোমরা ফার্স্ট ইলিয়াডই চুজ করবে, এবং ইলিয়াড থেকে এই কোর্সে বেশি কোশ্চেন হয়। ঠিক আছে, এবং ইলিয়াড থেকে লিখলেও টিচাররা বেশি খুশি হয়। ঠিক আছে, কারণ এত বড় একটা চ্যাপ্টার দেখে অনেক স্টুডেন্টরা পড়েই না। দ্যাটস ওয়াই তোমরা এখান থেকে অ্যান্সারও করবে আশা করি। ঠিক আছে, সো কারো এই টপিক নিয়ে কোনো প্রবলেম হইলে আমাকে বলতে পারো, দেন আমি তাহলে তোমাদেরকে সেট সাজেশন দিয়েছি আজকে গ্রুপে 2টা ইয়ারের, তো সেট সাজেশনে নিয়ে যাব। আমি তো তোমাদের সবার একটু মাইক গুলো ভাই আনমিউট। বলো। ভাই আমি প্রথম ক্লাস করি নাই এটা, ওইটা আমার প্রথম ক্লাস লাগবে। রেকর্ড দিয়ে দিছি গ্রুপে, রেকর্ডটা করে নিও না। এখন গ্রুপে দিয়ে দিয়েছেন, খেয়াল করে নিন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস গ্রুপে দিয়ে দিছি। ঠিক আছে, রেকর্ড ক্লাসটা করে জি নিও। ঠিক আছে, জি ইলিয়াডের রেকর্ড ক্লাসটা খুব জি ইম্পর্টেন্ট, ভাই। ইলিয়াডটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা তো এতদিন অনেক সেকেন্ড ইয়ারও পড়ছো, তাও হয়তো ইলিয়াডের নাম অনেকবারই শুনছো, তাই না? কিন্তু ইলিয়াড পড়ার সৌভাগ্য তোমাদের এই থার্ড ইয়ারে জি এসেই ভাই। হলো। তো আই হোপ যে ইলিয়াড তোমরা পড়ে খুব এনজয় করছো। তারপর তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে, কারো কোনো কোনো কিছু নিয়ে জানার ইচ্ছা থাকলে আমাকে একটু জানাইতে পারো, আমি তাহলে সেগুলো তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো আসো আমরা এখন এবার ইলিয়াড থেকে আমাদের কি কি পড়া যায়, কি কি করতে পারি আমরা, সেই একটা ধারণা নেই। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে, যেহেতু আজকে অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি 2টা সেট সাজেশন, তোমরা হোয়াটসঅ্যাপে দেখেছো? সবাই একটু মাইক অন করবে। জি জি ভাইয়া। ভাইয়া দেখছি। দশ মিনিট পরে, 10 মিনিট পর রেস্ট নাও একটু। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আই হোপ তোমাদের এই 2টা সেশন নিয়ে পড়লে তোমাদের মোটামুটি আইডিয়া অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আর সেশন হয়তো বা আবার নতুন করে বের হইতে পারে একটা প্রসেসের মধ্যে যাওয়ার পর। হম, মাঝখানে তো ঢাকা ইউনিভার্সিটি এই ঝামেলাটা করছিল, সেশন বন্ধ করে দিছিল। শুরুতে শর্ট নোটসে আসি। একটু দাঁড়াও, আমি একটু লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখে নিই।